পিঠে হোক আর পায়েস হোক বানাতে তো হবে আমাকে। ওর জন্য পায়েস বানানো কি ঝামেলা? এত যত্ন করে আমাকে ওর জন্য কফি খাইয়েছো, তাহলে তুমি পায়েসটা বানাও। রাত্রিরে ডিনারে পায়েস আর মুড়ি। হ্যালো ফ্রেন্ডস, গুড ইভিনিং। এখন ঘড়িতে বাজে সন্ধ্যা 7টা। আর আজকের যে ব্লগটা আমি এখন থেকে স্টার্ট করছি। সকাল থেকে অন্য একটা কাজে ব্যস্ত ছিলাম, সেই কারণে তোমাদের সামনে আর আসতে পারিনি। এখন কফি নিয়ে বসে গেছি তোমাদের সামনে। আর কফিটা আজকে বানিয়েছে কে না, রূপক। দারুণ বানিয়েছে, মানে হালকা মিষ্টি আর একদম পারফেক্ট, মানে যেটা আমার তো খুব ভালো লেগেছে। দারুণ দারুণ। আর কফিটা কেন খাচ্ছি সেটারও কারণ আছে। আমি খুব শীতে মানে কষ্ট পাচ্ছিলাম, তার রূপক বললো দাঁড়াও, তুমি শীতে এত কষ্ট পাচ্ছ, আমি একটু কফি বানিয়ে নিয়ে আসি তোমার জন্য। তা আমার জন্য তো শুধু বানায়নি, নিজের জন্য বানিয়েছে, ছেলের জন্য বানিয়েছে, আমার জন্য বানিয়েছে। তা 2-3 দিন ধরেই বেশ মানে আমাদের এদিকটায় মানে এই সাউথ 24 পরগনায় বেশ ঠান্ডাটা পড়েছে। মানে কি বলবো, একটা ঠান্ডা হাওয়া চলছে। তার কারণ আমাদের খুব কাছাকাছি মানে কি বলবো গঙ্গাসাগরের মেলা। সেই মেলা উপলক্ষে প্রত্যেক পুণ্যার্থী এই সাগর মেলাতে স্নানের জন্য যায়। বিশেষ করে সন্ন্যাসীদের তো খুব ভিড় হয়। তা ছোট থেকে দেখেছি মানে সারা শীতটা ঠান্ডা পড়ুক আর না পড়ুক, এ কটা দিন যেন ঠান্ডা থাকবে। আর সেই মতন এবারও ঠিক এই সময়টা ঠান্ডাটা পড়েছে। আর সাগর মেলা তো চলেই আসলো সোমবার দিন। আর সকল বন্ধুর বাড়িতেই হয়তো পিঠে পুলি অলরেডি হয়তো শুরু হয়ে গেছে, কিন্তু আমার বাড়িতে এখনো শুরু হয়নি। কবে বানাতে পারি দেখা যাক। তা কফিটা আগে শেষ করি। কথা বলতে বলতে কফিটা শেষ করার কথাই ভুলে গেছি। আর তার মধ্যে আর একটা কাণ্ড হয়েছে। ছেলে দেখো পড়ছে কম, শয়তানি বেশি করে। এখানে কি সব হিজিবিজি লিখেছে আমার হাতটা পেয়েছে আর হিজিবিজি লেখা শুরু করে দিয়েছে। তা পাশের ঘরে গেছে বাবু, এখন বলছে না আমি ঘরে থাকলে পড়া হচ্ছে না, আমি পাশের ঘরে চলে যাই। আলো হ্যাঁ তাই যা। আর এই ঠান্ডায় আমার যেন নড়তে চড়তে কিছু করতে ইচ্ছে করছে না, কম্বলের নিচে বসে আছি। আর ভাবছি যে রাতের রান্নাটা কি করে করতে যাব। আমি ভাবছি যে রূপককে বলবো যে রাতের খাবারটা আজকে কিনেই নিয়ে আসো, কিন্তু ভাবছি যে না, আবার কি কিনে নিয়ে আসবে। যদিও দুপুরের একটু ডাল রয়েছে, আমার লাউয়ের তরকারি রয়েছে, কিন্তু ওই দিয়ে তো আর রাতে রুটি খাওয়া যাবে না। তা কিছু না কিছু তরকারি রুটি এগুলো বানাতেই হবে। আর তুমি যে বললে আজকে আর কোথাও বেরোবে না, তুমি আবার রেডি সেডি হয়ে কোথায় যাচ্ছ? হ্যাঁ আসছি, একটা দরকারে যাচ্ছি আমি। কি দরকারে? দরকার আছে, বলা যাবে না? বলা যাবে না। বলা যাবে না? কারণ? কারণ কিছু নেই, বলা যাবে না। বাহ, একটা দরকার আছে বলে বেরোচ্ছি। বাহ, এই তাহলে মিথ্যা কথাটা কেন বললে যে আজকে বেরোবে না ঠান্ডায়? কিন্তু পরে হঠাৎ মানে একটা মানে কথা মাথায় এলো। আচ্ছা, তো সেই জন্য ভাবলাম একটুখানি ঘুরে আসি। আচ্ছা ঠিক আছে, ঠিক আছে, যাও, টাটা। টাটা। আমাকে বললো বেরোবে না, হঠাৎ করে আবার কি মতি হলো, আবার বেরোচ্ছে। আমিও ভাবলাম এই ঠান্ডাতে আজকে হাঁটতেও যাব না। তা সেই মতন ওর জন্য আমি চুপটি করে কম্বলের নিচে বসে আছি। এই দেখো বন্ধুরা, পারা যাচ্ছে না। উপরে যে অ্যাডভেস্টার, খুব ঠান্ডা আজকে, খুব ঠান্ডা। রাতে কি করব কে জানে, মনে হচ্ছে একটা কম্বলেও আজকে ঠান্ডা মানবে না। তা যাই হোক, ও তো যাচ্ছে যাক, আমি ততক্ষণ চুপচাপ কম্বলের নিচে বসে থাকবো। আর রূপর বাইরে থেকে চলে এসছে, আর হাতটা পেছনে রেখে কি একটা লুকোচ্ছে জানো। কি লুকোচ্ছ গো? কি লুকাবো? কিছু তো একটা কিছুই নেই। লুকাচ্ছ? লুকানোর কিছুই নেই। পেছনে কি দেখি? কি আছে? দুধ আছে 2 প্যাকেট। আর ওটা কি? দুধ আছে, গুড় আছে। তুমি তখন পিঠের কথা মনে করালে, হ্যাঁ তো সেই জন্য দুধ নিয়ে এলাম, গুড় নিয়ে এলাম। ও, আর আবার কি? দুধ আর গুড় দিয়ে কি হবে? দুধ আর গুড় নিয়ে এসছে, তা দুধ আর গুড় দিয়ে কি হবে? পিঠে হবে। আর পিঠেটা বানাবে কে? আমি বলেছি পিঠে হবে। হ্যাঁ তুমি বলছো, তুমি পিঠের কথা বললে তাই আমার মনে হলো আমি দুধ নিয়ে আসলাম, গুড় নিয়ে আসলাম। আরে ভাই, ওরে কি যে বলবো তোমাকে। ও ওই কারণে এত আদর করে কফি খাইয়েছিলে? না, কফিটা খেতে খেতে তুমি পিঠে খাওয়ার কথা মনে করিয়েছো।
মনে করিয়েছি, তার জন্য তো সকাল থেকে একটা প্রিপারেশনের দরকার হয়। হুট করে বললেই তো আর পিঠে টিঠে হয়ে যায় না। আরে ভাই আমি তোমায় বলেছি পিঠে করতে, বলেছি একবারও বলেছি পিঠে করো, পিঠে খাবো। বললে তো, বন্ধুদের সামনেই তো বললে। তুমি পিঠের কথা বললে, আমি দুধ আর গুড় নিয়ে এসেছি। আরে মারছো কেন আমাকে? কি আমার খুব রাগ হচ্ছে, বিশ্বাস করো। তোমার এই রাগটা দেখে আমার হাসি পাচ্ছে। আরে ভাই পিঠেরও একটা সাবস্টিটিউট আছে। আরে পিঠে খেতে পাচ্ছি না তো কি হয়েছে, পায়েস তো খাবো ইয়ার নতুন গুড় দিয়ে। পিঠে হোক আর পায়েস হোক বানাতে তো হবে আমাকে, ওর জন্য পায়েস বানানো কি ঝামেলা? এত যত্ন করে আমাকে ওর জন্য কফি খাইয়েছো, তাহলে তুমি পায়েসটা বানাও। রাত্রিরে ডিনারে পায়েস আর মুড়ি। দুধ নিয়ে এসছি, দুধটা জাল দেবা, জাল দিলা, গুড় দেবা, চাল দেবা, তা চাল তো বললাম ভাতের মতন ফোটাবা। ওই ইজি কাজটা তুমি করো। পায়েস হয়ে গেল। হ্যাঁ, দুধ ফোটাবা, পায়েস কি বলছো? ঠিক বলছি তো? না দুধ ফোটাবা, দুধ ফোটাবা, চালটা দেবা, হ্যাঁ গুড়টা দেবা, হ্যাঁ হয়ে গেল, হয়ে গেল। তুমি বানিয়ে নাও। ভাতের মতন চালটা গলে গেল, ভাতের মতন চালটা গলে। কি ইজি না? আজকে তাহলে তুমিই বানাবে পায়েসটা। মুড়ি দেবো। আমার মাথাটা সত্যি খুব গরম লাগছে, মানে মুড়ি দেবো। রাত্রিরে ডিনার কমপ্লিট, তাহলে পায়েসও খাওয়া হলো, রাত্রিরে পেটও ভরলো। ও গুলু গুলু, তাহলে আমি এটা রান্নাঘরে রেখে আসছি, ঠিক আছে? যাও রেখেই আসো, আমি আর বানাচ্ছি না আজকে। আমার জীবনে আর শান্তি নেই। আজকে ভাবলাম ঠান্ডাতে ঘরে চুপটি করে কম্বলের নিচে শুয়ে থাকবো, বাবু শুয়ে থাকবো। ওনার পিঠের কথা শুনে পিঠে খেতে নয় পায়েস খেতে ইচ্ছে হয়েছে। ও পায়েসটা যেন আমি একাই খাবো, তুমি যেন খাবে না। আরে সেই তো তোমার রাত্রিরে খাবার করতেই হতো না, করতে না? করতে তো হতো, আবার কখন বলতাম যে একটু যাও না রুটিটা কিনে নিয়ে আসো। ওরে বাবা রে আমার, সেটাও হতো, কিন্তু সেটা তো সুযোগই দিলে না। আর তুমি চাল কতটা এনেছো দেখো না, দেখি তোমার আইডিয়া। খুব সম্ভবত 100 থেকে 150 হবে, 100 হবে না, 150 হবে চাল। 150। আর গুড়টা ভালো দেখে এনেছো তো? ভালো মন্দ আমি বুঝি না, আমি দোকানে গিয়ে ছানা কাটবে না তো? আমি সেটা দোকানদারকে বলেছি, দোকানদার বলতে আমাদের কালিদাস, তা বলছে যে না ছানা কাটবে না, গ্যারান্টি। ছানা কাটে, ওই ছানা কাটা পায়েস আমি একদম দিয়ে আসবো। তবে যাই বলো তাই বলো, ভালো গুড়, খারাপ গুড় বলবো না, তবে ডায়মন্ডের গুড়। ডায়মন্ডে এবার যাওয়াই হলো না। আর ভাবে বলো মনে হয় আর কবে যাবে তুমি? এবার শীত ডায়মন্ড ক্যান্সেল। গুড়টা খেলে তুমি? একটুখানি মুখে ভালো, এমনি সেন্ট আছে, একটু দাও দেখি। আমরা একটু গুড় টেস্ট করে দেখি। আমি দোকানে টেস্টও করিনি, দিয়েছে আমি নিয়ে চলে এসেছি। ভালো, খারাপ না, কিন্তু ডায়মন্ডের মতন কি না অতটা। ওখানে পিওর একদম, মানে খেজুরের রস চোখের সামনে জাল হচ্ছে, সেই গুড় পাঠালি দিচ্ছে। আমরা সকালে দেখে আসছি, বলে আসছি, অর্ডার দিয়ে আসছি, সারাদিন ওখানে ঘুরে বিকেলবেলা পাঠালি নিচ্ছি আর রসগুড় নিয়ে আমরা চলে আসছি। এরকমই করি প্রতি বছর। এই বছর আর সত্যি মনে হচ্ছে না যাওয়া হবে। ঠিক আছে, মন খারাপ করো না, আসছে বছর আবার হবে। রূপকের মনটা খুব টানে এই শীতটা পড়লে। ডায়মন্ড শুধু ডায়মন্ড যাওয়ার জন্য না, গুড় মানে গুড় করে মনটা, গুড়ের জন্য গুড় করে। হ্যাঁ, দুধ গরম হয়ে গেছে, দিয়ে দাও। দুধ গরম হলে তুমি তো দারুণ পায়েস রান্না করো। তাহলে আমার তো এখানে দাঁড়িয়ে থাকার কোনো দরকারই হয় না, তুমি থাকো না, তুমিই করো। দুধটা ভালো করে টকবক করে একটা ফুটবে, উপরে একটা মোটা সর আসবে, তারপরে দিলে ভালো। চাল না, তারপর গুড় দেবে না? গুড় দিলে আর চাল সেদ্ধ হয়? গুড়টা তো একদম শেষে দিতে হবে। পাগলা, গুড়টা ভেঙে দিয়ে দিচ্ছি, পুরোটা লাগবে বলে মনে হয় না, তাও অর্ধেকের একটু বেশি দেবো। চাল সেদ্ধ হয়ে গেছে। গুড়ের পায়েস শীতকালে কি যে অমৃত। একটু কমানো থাক, গুড়টা নরম হতে থাক। একটু কুড়িয়ে দিতে পারলে ভালো হতো, কিন্তু আমি একটু আলসেমি করে কুড়ালাম না। ওরা তো গরমে এমনি গলে যাবে, পাটালি গুড় গলে যায় ন্যাচারালি, বেশি সময় লাগে না।
ঠান্ডি ঠান্ডি হয়ে হাওয়ায়, নাও ধরো, আমি আর গান করতে পারছি না। আজকে রূপকের কথাটাই হলো, মুড়ি আর পায়েস। দেখো বন্ধুরা, আরাম কেদারায় বসে বসে মুড়ি পায়েস খাচ্ছে। তা খাও, আমারটা নিয়ে আসি আগে। আর পায়েস মুড়ি তো আমার খেতে খুব ভালোই লাগে, এটা ভালোই হলো। রুটি আজকে বানাতে হলো না, পায়েসটা। তাহলে আমি তোমার ভালো চেয়েই আমি এই বুদ্ধিটা মানে তুমি অ্যাপ্লাই করেছি। তুমি বানালে আমি আরো খুশি হতাম। তুমি একদিন পায়েস বানিয়ে খাইও তো আমাকে। হাড় কাঁপিয়ে উঠছে আমার ঠান্ডায়। তা যাই হোক বন্ধুরা, আজকে তো এই ছোট্টর উপর একটা ব্লগ, তোমাদের কেমন লাগলো? আশা করি ভালোই লেগেছে। যদি ভালো লাগে একটা লাইক কমেন্ট শেয়ার করে দিয়ে যেও। টাটা, শুভরাত্রি।